আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর সব সময় একেবারে সহজভাবে রান্নাকে আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে আমি কোনো রকম ডিম ব্যবহার না করে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে কিভাবে পারফেক্ট একেবারে বেবি সুইট তৈরি করতে হবে সেটা দেখাবো। আর দেখুন যেটা কতটা রসালো এবং ঠিক প্রতিটা মিষ্টি কিন্তু এরকম রসালো। আর যখন ভাঙতে চাইবেন তখন দেখবেন যে এগুলো কতটা সুন্দরভাবে ভেঙে গিয়েছে আর ভিতরটা দেখুন যে কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? এবং এই মিষ্টিটা ঘরে কিভাবে আমরা খুব সহজে তৈরি করব সেটা আজকে আমি দেখাবো। আর বেবি সুইটস ছাড়া যে কোনো ডেজার্ট কিন্তু একেবারে ইনকমপ্লিট থেকে যায়। তাই এবার ঈদে আপনাদের কাজকে খুব সহজ করার জন্য আমি সহজভাবে পারফেক্ট রেসিপি দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে কিভাবে বেবি সুইট তৈরি করতে হবে। আসুন দেখে আসি। বেবি সুইটসের মূল যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে দেখুন যে আমি গুঁড়ো দুধ নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ। আমি আজকে ডিপ্লোমা গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা এর বদলে গ্রানো বা ফ্রেশ যে কোনো গুঁড়ো দুধই ব্যবহার করতে পারবেন। আমার এখানে ময়দা লাগবে 2 টেবিল চামচ। আমাদের মেজারমেন্ট কাপের যে টেবিল চামচ রয়েছে সেই টেবিল চামচ দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি হাফ চা চামচ। মেজারমেন্ট কাপের যে চা চামচ হাফ চা চামচ রয়েছে সেই হাফ চা চামচ দিয়ে আমি এখানে হাফ চা চামচ নিয়েছি বেকিং পাউডার। আর আমি এখানে কিন্তু আজকে কোনো ডিম ব্যবহার করব না, তাই এখানে আমি দুধ নিয়েছি রুম টেম্পারেচারে থাকা তরল দুধ নিয়েছি আমি এখানে হাফ কাপ। দেখি আমার কতটুকু লাগবে। এখানে আমি ঘি ব্যবহার করব। ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি ঘি, ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক আমি দিয়ে দেবো। আর শিরার জন্য আমার লাগবে হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। এখন চলুন আমরা তৈরি করতে চলে যাই। একটা বাটিতে দেখুন যে আমার যে গুঁড়ো দুধগুলো নিয়েছি সেটা পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার রেখেছি হাফ চা চামচ পরিমাণ, সেটাও পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ফ্লেভার অনেক বেশি সুন্দর হবে। তবে কারো ঘরে যদি ঘি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সম পরিমাণ সয়াবিন তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর অবশ্যই মেখে নেওয়ার সময় চেষ্টা করবেন যে ঘিটা যেন সব জায়গায় ভালো মতো মিশে যায়। আর দেখুন যে ঠিক এইভাবে করে মেশাতে হবে। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন যে ভালো মতো মিলিয়ে নেওয়ার পরে আমি ধীরে ধীরে এখানে দুধ দেব এবং এটাকে একটা ডো করব, একেবারে স্টিকি একটা ডো করব। এখন এই দুধের বদলে আপনারা কিন্তু এখানে পানিটাও ব্যবহার করতে পারবেন, তবে দুধ দিলে একটু ভালো লাগে খেতে জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। ধীরে ধীরে দুধ মিলিয়ে দেখুন যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা দেখুন যে কতটা স্টিকি হয়েছে। এই যে ডোটা এখানে কিন্তু আমার পুরোটা দুধ লাগেনি, হাফ কাপ, আমার 1 টেবিল চামচের মতো দুধ কিন্তু বেঁচে গিয়েছে। আর অনেকেই এই ডোটা দেখে কিন্তু ভয় পাবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এখন এই ডোটাকে রেস্টে রাখবো 10 মিনিট। আর 10 মিনিট পরে সেট হওয়ার পরে আমি মিষ্টি বানিয়ে দেখাবো। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে দেখুন যে আমার একেবারে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন হাতে জাস্ট অল্প একটু দেখুন যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি যাতে করে আমার বানাতে সুবিধা হয়। আর আপনার মেজারমেন্ট কাপের যে একেবারে সবচেয়ে ছোট জাস্ট 1 পিঞ্চ লেখা রয়েছে সেই স্পুনটা এখানে ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে মিষ্টিগুলো একেবারে সুন্দর মতো সমান হবে। জাস্ট এভাবে একবার করে নিয়ে হাতের তালুতে দেখুন যে একটু চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড একটা শেপ দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই মনে রাখবেন যে মিষ্টির উপরে যেন ফাটা ফাটা না থাকে, একেবারে স্মুথ থাকে। ঠিক এরকম ছোট ছোট করে বানাবেন, কারণ এগুলো যখন আমরা ভাজবো এবং শিরায় দেব তখন কিন্তু বেশ অনেকটা বড় হয়ে যাবে। মিষ্টিগুলো সব যখন বানানো হয়ে যাবে তখন এগুলোকে আমরা ভাজতে চলে আসলাম। চুলায় আমি তেল উঠিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, জাস্ট অল্প একটু আঁচ দেওয়ার পরেই আমরা মিষ্টিগুলো এখানে দিয়ে দেব।
দেখুন কোনো রকম কিন্তু বুদবুদ সেভাবে সৃষ্টি হচ্ছে না, জাস্ট হালকাভাবে বুদবুদ সৃষ্টি হয়েছে। আর এগুলো কিন্তু ধীরে ধীরে এভাবে দিয়ে দেবেন, এগুলো নিজেরাই নিজেদের জায়গা নিয়ে নেবে। আর একেবারে অল্প আঁচে আমরা এটাকে ভাজবো। এই মিষ্টি ভাজতে কিন্তু অনেকটা ধৈর্যের দরকার, খুবই অল্প আঁচ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে ধিমা আঁচে মিষ্টিকে ভাজতে হবে। এখানে মিষ্টি ভালো হওয়ার শর্তর মধ্যে একটা হচ্ছে আপনার ডোটা একেবারে পারফেক্ট হতে হবে, এবং এই ভাজার সময় অবশ্যই ধৈর্য সহকারে অল্প আঁচে আপনাকে ভাজতে হবে। দেখুন মিষ্টিগুলো কিভাবে তেলের উপরে সব কিন্তু ভেসে উঠেছে, আর সেই ছোট ছোট মিষ্টিগুলো দেখুন যে কত বড় সাইজ হয়েছে। এখন এভাবে করে আস্তে করে করে এগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে ভাজতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে খুব বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না। জাস্ট দেখুন যে এরকম হালকা একটু ভাজা হবে, সেখান থেকে আমি কিছুটা মিষ্টি তুলে নিচ্ছি। এটা আমি একটা কালার করব। দেখুন যে হালকা, আমি ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু একেবারে হালকা ভাজা হয়েছে। আর বাকিগুলো আমি আবার এভাবে ভাজতে থাকবো। মিষ্টিগুলো যখন দেখুন যে আরও একটু ডার্ক হবে, মানে প্রথম যেটা তুলেছিলাম তার চেয়ে আরও একটু কালার আসবে, তখন কিন্তু এখান থেকে আমি আবার একটু মিষ্টি তুলে নিচ্ছি। আর এগুলোকে আবার সেম প্রসেসেই আমি ভাজতে থাকবো। মিষ্টিগুলোর কালার যখন গোলাপ জামুনের কালার চলে আসবে, তখন সেখান থেকে আমি আবার একটু দেখুন যে তুলে নিচ্ছি। আর বাকিগুলো আমি একেবারে কালো জামের মতো একেবারে কালো করে ভেজে নেব। আর এই অবস্থায় আপনারা চুলার জালটাকে অল্প একটু বাড়িয়ে দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন যে কালারটা অনেক সুন্দর আসবে। মিষ্টিগুলো যখন দেখুন যে একেবারে কালো জামের মতো এরকম ডার্ক হয়ে যাবে, তখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে আমরা পুরো মিষ্টিটাকে তুলে নেব। আর এখন আমরা শিরা করতে চলে যাব। শিরা করার জন্য দেখুন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর এখানে পানি দিয়ে দেব আমি হচ্ছে 2 কাপ এবং হাফ কাপ। তাহলে দেখবেন যে আমাদের শিরাটা অনেক বেশি হবে এবং শিরাটা একেবারে পারফেক্ট হবে। এই মেজারমেন্টগুলো অবশ্যই কিন্তু আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এখন চুলার জালটাকে ধরিয়ে দিয়ে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা যখন দেখবেন যে এরকম একেবারে বলক চলে এসেছে, এই শিরাটা কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না, জাস্ট বলক তুলে চিনিটাকে আমাদের গলিয়ে নিতে হবে। এখন দেখুন যে আমি 4 রকম মিষ্টি এখানে ভেজে রেখেছিলাম, সব মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মাঝারি রাখতে হবে এই পর্যায়ে, কারণ খুব বেশি জোর আছে আমাদের এগুলো জাল করা যাবে না। এখন এই যে মিষ্টিগুলো সব দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে একেবারে 10 মিনিট। আর এই 10 মিনিট আমি ঢাকনা খুলবো না। আর অবশ্যই দেখুন যে চুলার আঁচ কিন্তু মাঝারি থাকবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন 10 মিনিট পরে আমার মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু একেবারে শিরায় খুব সুন্দর করে জাল করা হয়ে গিয়েছে। এখন চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত আমার এগুলো ঠান্ডা হয়। মিষ্টিগুলো দেখুন যে আমার একদম ঠান্ডা হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু শিরা যতটুকু ছিল দেখুন যে মিষ্টিগুলো শিরা টেনে নিয়ে একেবারে কত কম হয়ে গিয়েছে। আর এগুলো এত বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পুরোটার মধ্যেই দেখুন যে শিরা ঢুকে গিয়েছে। দেখেছেন কত সহজে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমরা 4 রঙের বেবি সুইট তৈরি করলাম। আর এর ভিতরটা দেখুন যে কতটা সুন্দর হয়েছে। খুবই সহজভাবে ঘরে আপনারা ঠিক এইভাবে করে বেবি সুইটসগুলো তৈরি করে নেবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন।